রমাদান মাসে বিশেষ করে উমরা, নফল উমরা যারা আদায় করেন, রমাদান মাসে উমরা আদায়ের যে ফজিলতটা আছে দর্শকদেরকে বলছিলেন জানাতে। এই মাহে রমাদান যেখানে আল্লাহ তাআলা একটা নফল ইবাদত করলে তাকে ফরজের সমান সওয়াব দিবেন, একটা ফরজকে 70টি ফরজের সওয়াব দিবেন, সেক্ষেত্রে একটা উমরার কত বড় সওয়াব হতে পারে একটা সাধারণভাবে অনুমেয়। আর বিশেষ করে রমজান মাসে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করা, মসজিদে নববী জিয়ারত করা এবং রাসূলের সাথে সালাম বিনিময় করা এবং তার প্রতি দুরূদ পাঠ করা, কাছাকাছি গিয়ে তাকে তার সাথে সালাম বিনিময় করা, এগুলো অত্যন্ত সৌভাগ্যের কাজ। এখন এই কাজটা যিনি মাহে রমাদানে করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন আমার সাথেই হজ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই মাহে রমাদানে একটি উমরা করা মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা। একজন আনসারী সাহাবী, মহিলা সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ হওয়ার পর তাকে বললেন যে তুমি কি আমাদের সাথে হজ করতে যেতে পারো না? তখন তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, অমুকের বাবা, তার মানে তার ছেলের কথা বললেন যে আমার স্বামী, আমাদের দুটো ওট আছে, একটা দিয়ে আমি পানি বহন করি আর একটা দিয়ে আমার স্বামী হজে গিয়েছে আমার ছেলেকে দিয়ে, তো আমি এই জন্য যেতে পারছি না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামনে যে মাহে রমাদান আসতেছে, তুমি মাহে রমাদানে উমরা করো, তাহলে আমার সাথে হজ করার সওয়াব পেয়ে যাবে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদেরকে স্পষ্ট করলো যে মাহে রমাদানে যদি একটি উমরা করা যায় তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যাবে। দুই নম্বর বিষয় যেটা, সেটা হলো এই এমনিতেই সাধারণত আমরা বাইতুল্লাহিল হারামে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন যে 1 রাকাত নামাজে তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। এখন ধরুন এই মাহে রমাদানের মতো একটি পুত পবিত্র সময়ে যদি আমরা সেখানে যাই, তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন সেটা হিসাব করার মতো না। আমরা সেই আশা প্রত্যাশা করি।